শিখে নিন, যে কাজের শুরু হবে আল্লাহর নাম, শেষ হবে আল্লাহর নাম, নবীর তরিকায় কাজটা হবে, টোটাল কাজটা ইবাদত বলে গণ্য হবে। খাওয়াটা ইবাদত কেন? খাওয়ার শুরু হবে আল্লাহর নাম, খাওয়ার শেষ হবে আল্লাহর নাম, নবীজি যেভাবে খেয়েছেন সেইভাবে খেতে হবে, যতক্ষণ খাবেন ইবাদত বলে গণ্য হবে। ঘুমানোটা ইবাদত, ঘুমানোর শুরু হবে আল্লাহর নাম, ঘুম থেকে উঠবেন আল্লাহর নাম, নবীর তরিকায় ঘুমাবেন, নবীজি যেভাবে ঘুমিয়েছেন সেইভাবে ঘুমাবেন, যতক্ষণ ঘুমাবেন ইবাদত বলে গণ্য হবে। আবার দেখেন, ব্যবসা করাটা ইবাদত। কীরকম ইবাদত? দেখেন, ব্যবসা শুরু হবে আল্লাহর নাম, দোকান খুলবেন আল্লাহর নাম, দোকান শেষ বন্ধ করবেন রাত সন্ধ্যাবেলা আল্লাহর নামে, নবীর তরিকায় ব্যবসা করবেন, আমার রাসূল যেভাবে ব্যবসা করতে বলেছেন সেইভাবে আপনি ব্যবসা করবেন, যতক্ষণ ব্যবসা করবেন ইবাদত বলে গণ্য হবে। কি সুন্দর সহজ বলে দিলাম আজকের। তাহলে ইবাদত কাকে বলে? যে কাজের শুরু হবে আল্লাহর নাম, শেষ হবে আল্লাহর নাম, নবীর তরিকায় কাজটা হবে, টোটাল কাজটা ইবাদত বলে গণ্য হবে। ক্লিয়ার? চলুন, জলসাটাও ইবাদত। কি করে বললেন ইবাদত? জলসা শুরু হবে কার নামে? আল্লাহর নামে। জলসা শেষ হবে কার নামে? আল্লাহর নামে। নবীর তরিকায় জলসা করতে হবে। নবী কিভাবে জলসা করেছেন? বুখারীর হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা রবায়েত। আল্লাহ রাসূল বলছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর নবী জলসা করতেন কবে? প্রতি বৃহস্পতিবার দিনগত রাতে ঈশার নামাজের পরে নবীজি সাহাবীদেরকে নিয়ে ওয়াজ করে শোনাতেন। নবীর ওয়াজ কেমন ছিল? টু দি পয়েন্টের উপরে। নবীজি টুকটুক টুকটুক করে ব্রেনের ভিতরে ঢুকিয়ে ঢুকিয়ে কথাগুলো বলতেন, আর সাহাবীরা ভালো করে বুঝে নিতেন, শিখে নিতেন, জেনে নিতেন। যে কথাটা বুঝতে পারতো না সঙ্গে সঙ্গে হাতটা তুলে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই কথাটা বুঝতে পারলাম না, দয়া করে একটু খুলে বলবেন। আমার রাসূল মুচকে হেসে করতেন কি, সুন্দর করে বুঝিয়ে দিয়ে আবার অন্য আলোচনায় যেতেন। এটা হলো নবীজির ওয়াজ। কিছু বুঝতে পারছেন বাপেরা? তো জলসা শুরু হবে আল্লাহর নাম, শেষ হবে আল্লাহর নাম, নবীর তরিকায় জলসা হবে, দেখবেন জলসাটাও ইবাদত বলে গণ্য হবে। আমার বাপেরা, নবীজি যখন জলসা করতেন, ওয়াজ করতেন, তখন সাহাবীরা গায়ে গায়ে বসে যেতেন। আমার বাপেরা, একটু গায়ে গায়ে বসবেন বাবা। কোরআনে আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম ওয়া ইযা কিলা আনশুযু ফানশুযু ইয়ারফাইল্লাহু লাকুম। আল্লাহ পাক বলছেন, হে ইমানদার বান্দাগণ, মজলিসের ভিতরে যখন ফাঁকা জায়গায় পূরণ করতে বলা হবে, তোমরা তখন গায়ে গায়ে বসে যাবে, শয়তানকে ওখানে বসার জায়গা করে দিও না। আমার বাপেরা, চেষ্টা করবেন মজলিসে যখনই বসবেন বাপ, গায়ে গায়ে মিলে মিলে বসবেন, আল্লাহ খুশি হবে। চলেন, তাউজবিল্লাহ পড়েছি, এবার একটু বিসমিল্লাহ পড়ব। চলেন, আল্লাহ রাসূল বলেছেন বিসমিল্লাহ পড়তে, তাই পড়ছি। বলুন আমার সাথে সাথে একটু বলুন বাপেরা, বিসমিল্লাহির রহমানির রহিম। এর বাংলা মানে কি? আল্লাহর নামের সঙ্গে যিনি পরম দয়ালু দয়াবান। আচ্ছা, কেন পড়লাম বিসমিল্লাহটা? পড়লে কি হবে? আল্লাহ নবী বলছেন, কুল্লু আমরিন জিবালিন লাম ইউবদা বিসমিল্লাহির রহমানির রহিম ফাহুয়া আফতার। এই হাদিসটা আগে বলেছি। আর আপনি পড়লেন কেন? আমি পড়লাম কেন বিসমিল্লাহ? আল্লাহ রাসূল বলছেন, মান ক্বালা বিসমিল্লাহির রহমানির রহিম মাররাতান। আল্লাহ নবী বলছেন, যে ব্যক্তি একবার বলবে বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ রাসূল বলছেন কি, মান ক্বালা বিসমিল্লাহির রহমানির রহিম মাররাতান লাম ইয়াবকি মিন যুনুবিহি যাররা। আল্লাহ পাক ওই বিসমিল্লাহির রহমানির রহিম পড়ার কারণে আল্লাহ পাক তার জীবনের সগীরা গুনাহগুলো মাফ করে দেবে। আমার বাপেরা, তাই বিসমিল্লাহটা পড়লাম। চলুন এবার আমরা শুরু করব আজকের যে আলোচনা, সূরা ফাতিরের 15 নম্বর আয়াত। 15 নম্বর আয়াতে কি বলা হয়েছে দেখি। প্রথম আয়াতটা পড়ে নিই। আয়াতটা পড়ব প্রথম, তারপরে বাংলা মানে হবে, তারপরে সংক্ষিপ্ত ব্যাখ্যা হবে। দেখি আজকের কতটা আয়াত হয় দেখি। আল্লাহ পাক বলছেন, তার আগে একটা ছোট্ট প্রশ্ন করি আপনাদের। আচ্ছা বাপেরা, আমাদের ধারণা হয় যারা আমাদের মধ্যে পয়সাওয়ালা আছেন, আমরা যারা পয়সাওয়ালা আছি, কিছু পয়সার মালিক, কয়েকটা টাকা আল্লাহ আমাদের দিয়েছে, তো আমরা অনেকে মনে করি কি যে আমরা কোটিপতি লোক, ধনী লোক, আমরা আর গরিব হব না, আমরা গরিবদেরকে অত গুরুত্ব দিই না। আল্লাহ বলছেন, ধনী ধনী করছিস, হ্যাঁ, ও টাকা তোর, ও টাকা তোর নয়,
ও টাকা তোর নয়, ও টাকা আমার। আমি আল্লাহ তোকে দিয়েছি খরচা করতে। মনে রাখিস, জ্ঞানী জ্ঞানের হিসাব নেব। বাপেরা বাড়ি থেকে ভাববেন, জ্ঞানী জ্ঞানের হিসাব নেব। আমি আল্লাহ তোকে জ্ঞান দান করেছিলাম, জ্ঞানটা কোথায় ব্যয় করেছিলিস বল। 2 নাম্বার, ধনী ধনী অর্থের হিসাব দে, কোথায় টাকা পয়সা ব্যয় করেছিস হিসাব দে। যুবক যুবতী যৌবনের হিসাব দে। 3টে হিসাব দেওয়ার জন্য প্রস্তুত হন বাপেরা। এই জন্য আল্লাহ বলছেন, টাকা টাকা করছিস, জ্ঞান জ্ঞান করিস, কিসের জ্ঞান, কিসের অহংকার, কিসের অহংকার পৃথিবীতে তোদের? টাকা, টাকার অহংকার করিস, টাকা তোর নয়। চেয়ারের অহংকার, 5 বছরের জন্য ভোটে জিতিয়ে তোর একটা চেয়ার দান করব। ওই চেয়ারের মর্যাদা যদি রাখতে পেরেছিস তো ভালো, পরের ইলেকশনে এমন হারাবো তুইও যা একটা টোটোওয়ালা ওটা, ঠিক না ঠিক? জ্ঞান জ্ঞান জ্ঞানের অহংকার। জ্ঞান, আল্লাহ বলছেন ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। সূরা বানী ইসরাঈল আল্লাহ বলছেন, আমি আল্লাহ সামান্য জ্ঞান তোকে দান করেছি। ও বাংলায় MA পাস করেছিস না, বাংলার জ্ঞান, অ থেকে চন্দ্রবিন্দু চাঁদ অক্ষর কটার ভিতরেই তোর জ্ঞান, ঠিক না ঠিক? ইংরাজিতে MA পাস করেছিস, ইংরাজির জ্ঞান, এ থেকে জেড পর্যন্ত অক্ষর কটার ভিতরেই তোর জ্ঞান। আরবিতে মৌলানা মুফতি হয়েছিস, আলিফ থেকে ইয়া পর্যন্ত অক্ষর কটার ভিতরেই তোর জ্ঞান। কয়েক কটা অক্ষরকে একত্রিত করে গোটা কত শব্দ তৈরি করলি, কয়েক কটা শব্দকে একত্রিত করে একটা বাক্য তৈরি করে কি বললি? দেয়ার ইজ এ নো গড, আল্লাহ নাই। বোকা কোথাকারে, তো চোখ থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে চাঁদ, তাকে তুই দেখতে পাস, চোখের উপরেই কপাল, আয়নার সহযোগিতা ছাড়া দেখতে পাস না, ঠিক না ঠিক? আমার কথা বুঝতে পারছেন আপনারা বাবা? হ্যাঁ, তাই আল্লাহ বলছেন, কিসের অহংকার করিস? চৈতলের মানুষ, কিসের অহংকার, কিসের অহংকার? দেহের ক্ষমতার। তোর বয়সটা এখন 25, খুব গরম দেখাচ্ছিস, রক্তের গরম, 50টা পার হোক। পৃথিবীতে একটা রোগ আছে, সুগার, এমন দিয়ে দেবো, অতিরিক্ত বাড়িয়ে দেবো, কখন পেচ্ছাপ ফিরছো নিজেও জানে না। বাস্তব। আল্লাহ বলছেন এই পৃথিবীতে অহংকার করিস না। কিসের টাকার অহংকার করিস? আল্লাহ বলছেন, তোরা ধনী বলে মনে করিস নিজেকে, ক টাকার মালিক তুই? তুই ধনী নয়, ধনী হলাম আমি আল্লাহ। জোরে বলুন। তাই আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাসু আনতুমুল ফুকারা ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গনিয়্যুল হামিদ। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহান নাসু আনতুমুল ফুকারা ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গনিয়্যুল হামিদ। সূরাটা মুখস্থ বাপ, কোরআন সামনে থাকলে না মনে একটা তৃপ্তি জাগে। এর বাংলা, প্রথম বাংলা মানেটা হোক, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি। এখানে আল্লাহ হিন্দু মুসলমান কোনো পার্থক্য করেনি, সকলকে বলছে ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি। আনতুমুল ফুকারা ইলাল্লাহ, তোমরা সবাই ফকির আল্লাহর কাছে। জোরে বলো। বাস্তব। আল্লাহ বলছে, আমি আল্লাহ যাকে খুশি তাকে অর্থ দান করি, যাকে খুশি তাকে সম্মান দান করি। ইউতিল হিকমাতা মাইয়াশাম ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরাম, যাকে খুশি তাকে জ্ঞান দান করি, ঠিক না ঠিক? অত ইজ্জু মান তাশাম অত জিল্লু মান তাশাম, যাকে খুশি তাকে সম্মান দান করি, যাকে খুশি তাকে অপমানিত লাঞ্ছিত করে বেড়াই, ঠিক না ঠিক? আল্লাহ বলে, বান্দা শোন, তোর যদি আমি অপমান করতে ইচ্ছা করি, কাউকে অপমান যদি কাউকে করার ইচ্ছা মনে করি, আমি আল্লাহ ঘরের বিছানায় ওকে, তাকে ঘরের ভিতরে একদম খাটের বিছানাতে ওকে আমি অপমান করে ছাড়বো। আর যাকে সম্মান দেবে, যাকে আল্লাহ সম্মান দেবে, একটা ঝুপড়ির ভিতর থেকে তুলে এনে তাকে সর্ব উঁচু জায়গায় বসিয়ে দেবে। পারে না? একটা জ্বলন্ত প্রমাণ দেবো। এই দেখেন, ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর APJ আব্দুল কালাম, আবু বাকির জয়নাল আবেদিন আব্দুল কালাম,
আমাদের রাষ্ট্রপতি ছিলেন, তিনি মারা গেছেন। আপনি জানেন তার বাল্যকালের জীবনটা কত গরিব, বাপ নৌকা চালাতো, অভাবের সংসার, খেতে পেত না ঠিক মতো। আল্লাহ পাক তার মাধ্যমে করলো কি, একটা বিশাল জায়গায় তাকে এই ভারতবর্ষের একটা রাষ্ট্রপতি বানিয়ে দিল, মানে 1 নম্বর লোক। ভাবতে পেরেছেন? আবার কত কোটিপতি মানুষকে আল্লাহ পাক ভিখারি বানিয়ে দিয়েছে। তাই আল্লাহ বলছেন, হে মানব জাতি, আনতুমুল ফুকারা, তোমরা সব ফকির। মনে করো না আমরা ধনী। টাকা বেশি দিন নয়, জ্ঞান সব সময় থাকে না। শুধু তাই নয়, তোমার দেহের মধ্যে জ্ঞান আছে মনে করেছো, শুনে রেখে দাও, আমি তোমার তৈরি করেছি, তোমার দেহটাকে তৈরি করেছি, ওর ভেতরে 4টে গুরুত্বপূর্ণ অর্গান দিয়েছি, 4টে। এই 4টে ঠিক রাখবেন আপনারা। কি? ব্রেন, হার্ট, লিভার, কিডনি। কোটা? ব্রেন, হার্ট, লিভার, কিডনি। এই 4টে খারাপ হয়ে গেলে আপনি মারা যাবেন। 4টের একটা খারাপ হলে মারা যাবেন 100%। ঠিক না? ঠিক। ব্রেন যদি খারাপ হয়ে যায় স্ট্রোক করে মরবেন। হার্ট যদি ব্লক হয়ে যায় শেষ। কিডনি যদি ড্যামেজ হয়ে যায় শেষ, ওই ডায়ালিসিস করতে করতে কদিন বাঁচবেন, তারপরে শেষ। আর লিভার যদি ঘা হয়ে যায়, ঘা মানে ক্যান্সার, যদি হয়ে যায় শেষ। ভেবেছেন? আল্লাহ বলছে তোমার দেহের মধ্যে আমি 9টা ছিদ্র দিয়েছি। কটা? 9টা ছিদ্র দিয়েছি। এই 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্রের মাধ্যমে আমি আল্লাহ ফেরেশতার মাধ্যমে তোমার আত্মাটাকে বের করে নিই। 9টা ছিদ্র কি কি? 2 চোখ, 2 নাক, 2 কান, 1টা গাল, 7টা সামনে পেছনে। কত মানুষকে দেখবেন, কত মানুষকে বাড়িতে গিয়ে দেখবেন লোকটা মরে গেছে, চোখটা চেয়ে আছে। কত মানুষ দেখবেন মরে গেছে, চোখটা বন্ধ, গালটা হাঁ করে আছে। কত মানুষ দেখবেন মরে গেছে, ঘাটটা বেঁকে আছে, হাতটা খিঁচে আছে। কত মানুষ দেখবেন মরে গেছে, পেশাব ফিরে ফেলেছে। কত মানুষ দেখবেন মরে গেছে, পায়খানা ফিরে ফেলেছে। আবার কত মানুষ মরে গেছে, দেখলে মনে হবে লোকটা ঘুমিয়ে আছে। কিভাবে মরতে চান আপনারা? ঈমান নিয়ে যদি মরতে চান তাহলে কোরআন হাদিসের কথা কিছু শুনে আমল করে যান বাপেরা। কথাগুলো বাড়িতে একটু ভাববেন। এরপর আল্লাহ বলছে, বান্দা শোন, তো দেহের মধ্যে আমি 3টে জিনিস আলাদা করেছি। 1 নম্বর ব্লাড গ্রুপ আলাদা, 2 নম্বর তোর চোখের রেটিনাটা আলাদা, 3 নম্বর তোর হাতের ফিঙ্গারপ্রিন্টটাও আলাদা, বুড়ো আঙুলের ছাপ আলাদা। ভাবতে পেরেছেন? তাই আল্লাহ বলছে, বান্দা শোন, এই পৃথিবীতে তোর দেহটা কি তৈরি কর আমার গোলামতি করার জন্য। তাই আমি আল্লাহ বলে দিলাম, অমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন আর ইনসানকে তৈরি করিনি রে, একটাই উদ্দেশ্য, স্রেফ আমার আরাধনা করবে, আমার উপাসনা করবে, আমাকেই ডাকবে, বিপদ আপদ মুসিবতে আমাকেই ডাকবে, সুখের দিনে আমাকে ডাকবে, দুঃখের দিনেও আমাকে ডাকবে। আমরা এত হতবাগা, সুখের দিনে আল্লাহকে ডাকি না, দুঃখের দিনে বিপদের দিনে আল্লাহকে ডাকি। তাই আল্লাহ বলছেন, বান্দা আজকে তো টাকা দিয়েছি, টাকার গরম দেখাচ্ছিস। 50 বছর আগে তখন তো খেতেই পেতি কিনা, টাকার গরম দেখাচ্ছিস। আনতুমুল ফুকারা, তোরা হলি সব ফকিরের বাচ্চা, আমি আল্লাহ আমার কাছে। আর সত্যি আমরা ফকির আল্লাহর দরবারে। শুধু দুনিয়াতে নয় আয়াতটা, আখিরাতের মাঠে। আখিরাতের মাঠে আল্লাহ হবেন বাদশা, আমরা হলাম ফকিরের ন্যায় আল্লাহর কাছে দাঁড়াবো। আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। প্রত্যেকেই, কেউ কারোর চিনতে পারবে না, কেউ কাউকে বুঝতে পারবে না, কেউ কারোর কোনো পরিচয় দেবে না, কেউ কারোর বোঝা বহন করবে না। আসছে ওই তফসির আসছে, পরের আয়াতে আসছে পর। তাই আল্লাহ বললেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, আনতুমুল ফুকারা ইলাল্লাহ, তোমরা হলেন ফকির, অভাবগ্রস্ত হয়ে গেছো আল্লাহর কাছে। সুতরাং মনে রেখো, আল্লাহকে যেন ফকির ভেবো না। ওয়াল্লাহুল গনি ওয়াল্লাহু হুয়াল গনিয়ুল হামিদ। আল্লাহ কিন্তু ফকির নয়, আল্লাহ হলেন ধনী। এই আয়াতের তাফসীর অন্য আয়াত দিয়ে হচ্ছে সূরা মুহাম্মাদের মধ্যে আছে, ওয়াল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ বলেন আমি আল্লাহ ধনী, তোরা সব ফকিরের বাচ্চা। জোরে বলুন বাপেরা, সেই দিনের ভয় করুন। এরপরে আল্লাহ বলছেন, আমি আল্লাহ হলাম ধনী আর আমি হলাম প্রশংসার যোগ্য। প্রশংসা যদি করতে হয়
আমি আল্লাহ আমার প্রশংসা করবি। পৃথিবীতে কার প্রশংসা করছিস রে, কার গুণগান গাইবি? আমি আল্লাহ, আমি হলাম গুণগান গাওয়ার যোগ্য। আমরা না কি করি, মানুষের একটু ভালো উপকার দেখে মানুষের খুব সুনাম করি, তাই না? কিন্তু ও মানুষটাকে বানালো কে? তার গুণগান গাই না। আজ মোবাইলটাকে দেখবেন, বাস্তব এ মোবাইল তৈরি করেছে বৈজ্ঞানিকরা, বুদ্ধি দিয়ে, ব্রেন দিয়ে আল্লাহ তাদের দিয়েছে। আমরা মোবাইলটাকে যত্ন করি, যে মোবাইলটা তৈরি করলো তার কথা আমরা মনেও রাখি না, ঠিক না বেঠিক? প্লেন চড়ছি খুব মজা করে আরামে, কিন্তু প্লেন যে তৈরি করলো তার কথা কোনো দিন ভাবিনি। আল্লাহ বলছে, শোন বান্দা, এই পৃথিবীতে আমার কারিগর, আমি কত বড় বৈজ্ঞানিক ভাবতে পারবি না। আল্লাহর যে ক্ষমতা ভাবতে পারবেন না। একটা একটা করে বলি, ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। সামান্য ব্রেন নিয়ে, এই ব্রেন নিয়ে বলা হয়েছে মানুষের দেহের মধ্যে শিরা উপশিরা এতটা পরিমাণ আল্লাহ দিয়েছে, প্রত্যেকটা শিরাকে যদি পরস্পর 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 জোড়া যায়, পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে, একবার ভেবে দেখ তোর দেহটার ভিতরে কিভাবে আমি তৈরি করেছি। কিন্তু আমরা কোনো দিন ভাবিনি। আল্লাহর এই নিয়ামত থেকে আমরা দূরে আছি। আমার বাপেরা, এই আল্লাহর নিয়ামতটাকে, আপনার দেহটা হলো আল্লাহর দেয়া নিয়ামত। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার দেহটা, এই জন্য আপনাদের বলে যাচ্ছি, শরীর যাতে সুস্থ থাকে সেই কাজ করবেন। শরীর সুস্থ থাকা হলো ইবাদতের একটা অঙ্গ। আপনার যদি শরীর সুস্থ না থাকে, আপনি কিসের ইবাদত করবেন? ঠিক না ঠিক? আল্লাহ রাসূল বলেছেন, ওই ইবাদত ওইভাবে শরীরটাকে যত্ন নাও। শরীরের প্রতি যত্নটাও ইমানের একটা অঙ্গ, এটা মাথায় রাখবেন। ইসলাম আপনাকে বলেনি যে আপনি সারাক্ষণ অন্য কাজে ব্যয় করে সময় দিয়ে আল্লাহর আরাধনা উপাসনা থেকে তুমি সরে থাকো। না, আপনি আপনার শরীরটাকে যত্ন নিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শরীরের প্রতি যত্ন নিতেন। চলুন, তাই আল্লাহ পাক বলছেন, প্রশংসা যদি করতে হয় একমাত্র আমি আল্লাহ আমারই করবি, আর গুণগান যদি করতে হয় আমারই করবি। আর আমি যাদের গুণগান করতে বলেছি তাদের গুণগান করবি, আমি যাদের সঙ্গে চলতে বলেছি তাদের অনুসরণ করবি। বন্ধুত্ব যদি করতে হয় তাহলে কাদের সঙ্গে বন্ধুত্ব করবি? আমি আল্লাহই বলে দিচ্ছি, 4 শ্রেণীর লোকের সঙ্গে বন্ধুত্ব করবি। ক শ্রেণীর লোক বাবা? 4 শ্রেণীর লোক। কে কে? কোরআনে আছে, ওমান ইউতিইল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা। এই আয়াতের মধ্যে বলা হয়েছে, সংক্ষেপে বলে দিচ্ছি, নবীদের সঙ্গে বন্ধুত্ব কর। কিরকম বন্ধুত্ব করবেন? নবীরা যে পথ অবলম্বন করেছে তুমিও সেই পথ অবলম্বন করো। নবীরা যেভাবে চলতে বলেছে সেইভাবে তুমি চলো। রসুল যেভাবে খেয়েছেন তুমি সেইভাবে খাও। রসুল যেভাবে ঘুমিয়েছেন তুমি সেইভাবে ঘুমাও। রসুল যেভাবে স্ত্রীদের সঙ্গে আচার আচরণ করেছে তুমি সেইভাবে আচার আচরণ করো। রসুল যেভাবে মানুষের সঙ্গে চলাফেরা করেছে তুমি সেইভাবে চলাফেরা করো। তাহলে রসুলের অনুসরণ করা হবে। আর কাদের করবে? অসিদ্দিকিন, সত্যবাদী। সিদ্দিকির মানে টাইটেল সিদ্দিকি নয় বাবা, সিদ্দিকির মানে সত্যবাদী। সত্যবাদী যে, তার অনুসরণ করে চলো, তার অনুসরণ করে চলো। যে লোকটা সত্যবাদী, মিথ্যাবাদীর সংস্পর্শে থাকবেন না, সত্যবাদীর সঙ্গে যাবেন। আল্লাহর কোরআনে বলা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। হে ঈমানদার বান্দাগণ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়া কুলু কাওলান সাদীদা, সদা সর্বদা সত্য কথা বলো। শুধু সত্য কথা বললে হবে না। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা, হে ঈমানদার বান্দাগণ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হয়ে চলো। জোরে বলুন। মিথ্যাবাদী যদি কোটিপতি হয় খবরদার তার সঙ্গে বন্ধুত্ব করবেন না। আর সত্যবাদী যদি গরিব হয় তার সঙ্গে বন্ধুত্ব করবেন। দুনিয়াতে শান্তি সম্মান পাবেন, আখেরাতে জান্নাত পেয়ে যাবেন। তাহলে 1 নাম্বার নবীন, 2 নাম্বার সিদ্দিকিন, 3 নাম্বার অশুহাদা, শহীদানদের পথকে অনুসরণ করো। শহীদানরা যে পথ অবলম্বন করেছে সেই পথ অবলম্বন করো। শহীদান কাদের বলে আপনারা জানেন? যারা আল্লাহ রাস্তায় নিজের জান মাল দিয়ে শহীদ হয়ে গেছে, মৃত্যুবরণ করেছে, তারা হলো শহীদ। আবার এই শহীদের অনেকগুলো ভাগ আছে, শুনে নিন। শহীদের অনেকগুলো ভাগ আছে। কি কি? 1 নাম্বার, শুধু ওইটা শহীদ নয়, ওটাও শহীদ, আরও শহীদের ভাগ আছে। শুনে নিন। দেয়াল চাপা পড়ে মারা গেলে শহীদের মর্যাদা, সুবহানাল্লাহ বলা গেল না? দেয়াল চাপা পড়ে যদি কেউ মারা যায় শহীদের মর্যাদা পাবে। পেটের রোগে যদি কেউ মারা যায় শহীদের মর্যাদা পাবে। আগুনে পুড়ে যদি মারা যায় শহীদের মর্যাদা পাবে। শুধু তাই নয়,
পানিতে ডুবে যদি কেউ মারা যায় শহীদের মর্যাদা পাবে। এ প্রসঙ্গে একটা কথা আপনাদের বলে যাচ্ছি, শুনে নিন। আল্লাহ পাক বলছেন, কুল হুয়াল কাদিরু আলা আইয়াবাসা আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম আও মিন তাহতি আরজুলিকুম আও ইয়ালবিসাকুম শিয়াআ ওয়া ইযিকা বাদাকুম বাসাবাদ। সূরা আনামের মধ্যে আল্লাহ বলছেন, নবী তুমি বলে দাও আমার আযাব 3 রকমের। করকম 3 রকমের আযাব উপর থেকে আসবে, উপর থেকে, মাটির তলা থেকে, আর নিজেদের মধ্যে। এই পৃথিবীতে একজন প্রফেসর এসেছিলেন, এই পৃথিবীতে একজন লেকচারার এসেছিলেন, এই পৃথিবীতে একজন টিচার এসেছিলেন, এই পৃথিবীতে একজন মেসেঞ্জার এসেছিলেন, এই পৃথিবীতে একজন গাইডার এসেছিলেন, এই পৃথিবীতে এমন একজন টিচার এসেছিলেন যার জন্ম হলো 570 খ্রিস্টাব্দে 29শে আগস্ট সোমবার, আর এন্তেকাল হলো 632 খ্রিস্টাব্দে জুন মাসের 8 তারিখ সোমবার। এই 63 বছর তিনি পৃথিবীতে ছিলেন। এই 63 বছরের জীবনে একটাও মিথ্যা কথা বলেননি। শুধু তাই নয়, তিনি যত ছাত্রছাত্রী পড়িয়েছেন ছাত্রদের নাম হলো সাহাবি। কি বললাম? ছাত্রদের নাম সাহাবি, আর ছাত্রীদের নাম হলো সাহাবিয়া, স্ত্রীলিঙ্গ সাহাবিয়া। যত ছাত্রছাত্রী তিনি পড়িয়েছেন, শিখিয়েছেন, ট্রেনিং দিয়েছেন, দেওয়ার পরে উনি কি বলছেন শুনবেন? উনি নিজেই ওনার ছাত্রীদের সম্পর্কে সার্টিফিকেট দিচ্ছেন। কি বলছেন শুনবেন? আসহাবিকান নুজুম বিআইয়িহিম ইক্তিদাইতুম ইহতিদাইতুম। ও দুনিয়ার মানুষ শোনো, আমার যত ছাত্রছাত্রী পৃথিবীতে রেখে গেলাম, যত সাহাবিয়ারা আছে, প্রত্যেকের সম্মান কেমন জানো? প্রত্যেকটা হলো নক্ষত্রের ন্যায়, নক্ষত্রের ন্যায়। তোমরা যাকে অনুসরণ করে চলবে তার মাধ্যমে কিয়ামতের মাঠে নাজাত পেয়ে যাবে। কি আশ্চর্য! আপনি আবু বকরকে অনুসরণ করুন, জান্নাত পেয়ে যাবেন। হযরত উমরের আদর্শকে অনুসরণ করুন, জান্নাত পেয়ে যাবেন। হযরত আলীর আদর্শকে অনুসরণ করুন, জান্নাত পেয়ে যাবেন। আপনি হযরত উসমান গনির আদর্শকে অনুসরণ করুন, জান্নাত পেয়ে যাবেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শকে অনুসরণ করুন, জান্নাত পাবেন। কাকে বলবো? আব্দুল্লাহ ইবনে মাসউদ, হাসান বিন সাবেত, কাকে? আব্দুল্লাহ ইবনে আব্বাস, কাকে? যে কোনো সাহাবিয়াকে অনুসরণ করুন, জান্নাত পেয়ে যাবেন। এটাই হলো একজন পৃথিবীর শ্রেষ্ঠ টিচারের পরিচয়। আমার বাপেরা, সেই টিচারকে আল্লাহ রাব্বুল আলামিন করলেন কি? একা পাঠায়নি, পৃথিবীতে একা পাঠায়নি তাকে, তানাকে পাঠিয়েছেন, আবার সঙ্গে একটা গাইড বুক পাঠিয়েছেন। এই গাইড বুকটা আমার হাতে, আর এই গাইড বুকের ব্যাখ্যা হলো তাফসিরুল কোরআন। বাপেরা, এই কোরআনের যে তাফসির, জীবনে আমি আপনাদের অনুরোধ করে বলে যাচ্ছি, বাপ আমাকে যদি দাওয়াত নাও করেন কোনো দুঃখ নেই, আমি যদি মরেও যাই বাপ, আপনাদের আমি হাতে ধরে বলে যাচ্ছি, আপনারা এই তাফসিরুল কোরআনটাকে বন্ধ করবেন না, এই কোরআনের তাফসিরকে বন্ধ করবেন না। বাবা, জলসা দেওয়া আর কোরআনের তাফসির দেওয়া আসমান জমিন তফাত। জলসায় না উল্টোপাল্টা বলা যায়, এর বিরুদ্ধে ওর বিরুদ্ধে বলা যায়, কিন্তু তাফসিরুল কোরআনের মাহফিলে কোরআনের আলোচনা করতে এসে কারোর বিরুদ্ধে কিছু কথা বলতে গেলে না বাবা, বুকটা কেঁপে যাবে। আল্লাহ পাক কোরআনে কি বলছে শুনবেন? ওয়ালাকাদ সররাফনা ফি হাযাল কুরআনি লিন্নাস মিন কুল্লি মাসাল ওয়া কানাল ইনসানু আকসারা শাইইন জাদালা। কি আশ্চর্য! সূরা কাফের মধ্যে আল্লাহ বলছেন, আমি আল্লাহ এই কোরআনের ভিতরে প্রত্যেকটা জিনিস সুন্দর করে মানুষের জন্য উপমা স্বরূপ পাঠিয়ে দিয়েছি। জোরে বলুন। সব দিকের আলোচনা করা আছে কোরআনের ভিতরে, কিন্তু মানুষ, আল্লাহ বলছেন মানুষ এরা বোঝে না। ওয়াকানাল ইনসানু আকসারা শাইইন জাদালা। এরা বোঝে না, নিজেদের মধ্যে খালি মারামারি করে। ঠিক না বেঠিক? এরা বোঝে না, নিজেদের মধ্যে মারামারি করে। আমি আল্লাহ বলেই দিয়েছি যে আমার কোরআনের বাণী, আমার বাণী বুঝতে তোরা পারবি না বুঝতে। আমার বাণী সঠিক বোঝার তৌফিক দিয়েছি যাকে, তাকে গাইডার করে পাঠিয়েছি। সমস্যা হয়েছে, কোরআনের আয়াত বুঝতে পারোনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রয়েছে, জিজ্ঞাসা করে নাও। কিছু বুঝতে পারছেন তো? আল্লাহ রসুল আমাদেরকে সুন্দর ব্যাখ্যা করে গেছেন। আর রসুল যখন ব্যাখ্যা করতেন, সাহাবীরা সব বসে আছেন, সাহাবীদের কাছ থেকেও ব্যাখ্যা পেয়ে গেলেন। এজন্য আমার বাপেরা, আমাদের আলোচনা আল্লাহর কোরআন থাকবে, নবীর হাদিস থাকবে। কোরআনের ব্যাখ্যা
কোরআন দিয়ে হবে, কোরআনের ব্যাখ্যা হাদিস দিয়ে হবে। আর কোরআনের ব্যাখ্যা মন গড়া কেউ করতে পারবে না। শুনে নিন, আল্লাহ নবী বলেছেন, মান ফাসসারাল কুরআনা বিরাইহি ফালিয়াতাবাওয়াহু মাকআদাহু মিনান নার। আল্লাহ নবী বলেন, কোরআনের তাফসীর যদি কেউ মন গড়া করে তার ঠিকানা হবে জাহান্নাম। বাপেরাম, এজন্য কোরআনের তাফসীর করতে গেলে 25 রকমের জ্ঞান থাকতে হবে। 25 রকমের জ্ঞান যে লোকটার মধ্যে আছে ওই লোকটা কোরআনের তাফসীর করার যোগ্যতা রাখে। আমার বাপেরা, আপনাদেরকে বলি, এই তাফসীরুল কোরআনের মাহফিলে আপনারা আসবেন, বসবেন, বুঝবেন। বুঝতে না পারলে উলামা হযরতদেরকে বলবেন, হুজুর আমরা বুঝতে পারিনি, একটু খুলে বলুন। উলামা হযরতরা যারা আছেন যোগ্য মানুষ, আপনার কি বলবো, মনিরুজ্জামান সাহেব আমার অত্যন্ত বন্ধুবর্গ মানুষ, খুব ভালো মানুষ, যোগ্য আলেম মনিরুজ্জামান সাহেব। আরও আপনার, এজন্য আপনাদের বলি বাবা, কোরআনের আলোচনা শুনুন। আসুন আমরা আর অন্যদিকে সময় না দিয়ে আমরা মূল তাফসীরে ঢোকার আগে প্রাথমিক কিছু কথা বলবো। কি, কোরআনের আলোচনা শুনতে গেলে কয়েকটা জিনিস ঠিক রাখতে হবে। 1 নাম্বার, শরীর পাক, কাপড় পাক, জায়গা পাক, এই 3টে ঠিক রাখবেন কোরআনের তাফসীর করতে গেলে, বুঝতে গেলে, শুনতে গেলে। সাথে সাথে বলছি বাপেরা, শরীর পাকের 3টে পদ্ধতি আছে। অজুর মাধ্যমে শরীর পাক হয়, হয় না বাবা? গোসলের মাধ্যমে পাক হয়। এখন অজুর করতে গেলে পানির প্রয়োজন, আর গোসল করতে গেলে পানির প্রয়োজন। যদি আপনি পানির প্রবলেম হন, কোরআন বলছে তায়াম্মুম করবে। তাহলে গোসলের ফরজ হলো 3টে। কি? 1 নাম্বার গড়গড়া সহ কুল্লি করা, 2 নাম্বার নাকের নরম গোস্ত পর্যন্ত পানি পৌঁছানো, 3 নাম্বার সারা শরীরটা ভালো করে ধৌত করা। আচ্ছা, এবারে আসছি তায়াম্মুমের ফরজ। তায়াম্মুমের ফরজ হলো 3টে। কি কি? 1 নাম্বার নিয়ত করা, 2 নাম্বার হলো মুখমণ্ডল মোসা করা, 3 নাম্বার হাত মোসা করা। অজুর ফরজ হলো 4টে। কি কি? 1 নাম্বার হলো মুখমণ্ডল ধৌত করা। বাপেরা, এই চুলের গোড়া থেকে নিয়ে থুতনি পর্যন্ত, এ কানের লতিকা থেকে নিয়ে অপর কানের লতিকা পর্যন্ত ভালো করে ধৌত করবেন। একটা লোমের গোড়া যদি শুকনো থাকে অজু হবে না, ওই অজুতে নামাজ পড়লে কবুল হবে না। যাদের ঘন দাড়ি আছে বাপেরা, ঘন দাড়ি আছে যাদের, একটু খিলাল করে নেবেন। আর হাতের কনুইয়ের উপর পর্যন্ত ধৌত করবেন। এ কনুই পর্যন্ত ধৌত করলে হবে না, কনুইয়ের উপর পর্যন্ত ধৌত করবেন। 3 নাম্বার মাথামণ্ডল মোসা করবেন। 4 নাম্বার পায়ের গাঁটের উপর পর্যন্ত ধৌত করে নেবেন। ব্যাস, অজু গোসল তাই শিখে ফেললাম। এবার আমরা কোরআন খুলবো। আজকের আমাদের আলোচনা হবে যেখানে, সেখানেই ঢুকছি। এবার আসছি কোরআনের ভিতরে কি আছে, কোরআনের পরিচয়টা দিই। কোরআন আল্লাহর তরফ থেকে জিবরাইলের মাধ্যমে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আরবের মক্কা নগরের নিকটবর্তী একটি গুহাটির নাম হলো হেরা। হেরা নামক গুহাতে 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার, কত বললাম বা? 1 ফেব্রুয়ারি সোমবার 610 খ্রিস্টাব্দে। কত? 610। আচ্ছা, আজকের তারিখটা কত বলুন তো দেখি? 15 ফেব্রুয়ারি শনিবার 2025 খ্রিস্টাব্দ। আর কোরআন এসেছে কবে? 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার। আজকের বাড়ি থেকে মাইনাস প্লাস করবেন, সাল, তারিখ, বার আমি সব বলে দিলাম বাপ। চলেন এবার আসছি 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার কোরআনের প্রথম আয়াত নাজিল হলো। ইকরা, রিড, পড়ো পড়ো। এই কোরআনে আছে কি কি? 30টা পারা, 540টা রুকু, 114টা সূরা, 14 থেকে 15 খানা সাজদা, 7টা মানজিল, 8 থেকে 12 খানা সাক্তা, 6666টা আয়াত, কেউ বলেছেন 6236টা আয়াত, 3,23,215টা অক্ষর। এ কোরআন 22 বছর 9 মাস কয়েকদিন, কম বেশি 23 বছর ধরে কোনো ঘটনাকে কেন্দ্র করে, কোনো ব্যক্তিকে কেন্দ্র করে, কোনো বস্তুকে কেন্দ্র করে, কোনো জায়গাকে কেন্দ্র করে কোরআনের আয়াতগুলো নাজিল হয়েছে। 6000 আয়াত নাজিল হয়েছে, 12,000 জায়গায় নাজিল হয়েছে। জোরে বলুন, 12,000 জায়গায় নাজিল হয়েছে 6000 আয়াত। ভাবতে পারবেন না। চলেন এবার আসছি, এই কোরআনের ভিতরে পড়ার কথা আছে, ইকরা, রিড, পড়ো। নামাজের কথা আছে বিভিন্ন অ্যাঙ্গেলে 82 জায়গায়। কত জায়গায় বাপ? বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন শব্দের মাধ্যমে নামাজের কথা বলা আছে 82 জায়গায়। আর লেখাপড়ার কথা কোরআনে আছে 92 জায়গায়। কত? 92 জায়গায়। আর
এই কোরআনে আছে 250 রকমের হারাম আয়াত আর 250 রকমের হালাল আয়াত। হারাম আর হালাল আয়াত হলো 500, 250 হারাম 250 হালাল। আচ্ছা, এই কোরআনে আছে 1000 আয়াত হলো বিজ্ঞান ভিত্তিক আয়াত। এবার আসছি হেদায়েতের আয়াত প্রায় 1000, বিভিন্ন উদাহরণের আয়াত 1000। এইভাবে কোরআনটাকে সাজানো আছে। এবারে কোরআন অবতীর্ণ হয়েছে মক্কা মদিনায় 12,000 জায়গায়, বিভিন্ন জায়গায়, বিভিন্ন অ্যাঙ্গেলে, বিভিন্ন ক্ষেত্রে আয়াত নাজিল হয়েছে। সাহাবীরা আলোচনা করছেন, আয়াত নাজিল হয়ে গেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু একটা কথা বললেন, ওনাকে কেন্দ্র করে আয়াত নাজিল। গতকালকে আমার জলসা ছিল ওই গলাসিয়া ঈদগাহ ময়দান, নিউ টাউন, ওখানে গিয়ে বলছিলাম হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আল্লাহ রসুল বলছেন, হ্যাঁ ওমর, এই মদটা কি করা যায় বলো তো? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, মদ যদি জনমের মতো আল্লাহ হারাম করে দিতেন ভালো হতো। ব্যাস, আল্লাহ নবী বললেন, আমারও তাই মনে হয়। সঙ্গে সঙ্গে জিবরাইলকে পাঠালেন, কোরআনের আয়াত নাজিল হলো, মদ হারাম হয়ে গেল। ঠিক এইরকম বেশ কিছু আলোচনা আছে বাপ। তো আমরা আজকে আলোচনা শুরু করব। গত বছরে আমরা আলোচনা করেছিলাম সূরা ফাতিরের 1 নম্বর আয়াত থেকে 14 নম্বর আয়াত পর্যন্ত হয়েছিল। আজকে আমাদের আলোচনা হবে 15 নম্বর আয়াত থেকে। 15 নম্বর আয়াতটা পড়ার আগে বাপেরা, আল্লাহর অর্ডার অনুযায়ী, আল্লাহর হুকুম অনুযায়ী আল্লাহ বলছেন, সেটা আমাদের মানতে হবে। কি আল্লাহ বলছেন? কি চলুন। ইজা করাআতাল কুরআনা ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তুমি যখন কোরআন পড়বে, ইজা করাআতাল কুরআন, যখন তুমি কোরআন পড়বে, ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, সুতরাং শয়তান মরদুদ হইতে আল্লাহর কাছে পানাহ চেয়ে নাও। তো আমার বাপেরা, একবার কষ্ট করে আউজ বিল্লাহ পড়া যাবে? পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এর বাংলা মানেটা কি? বাংলা মানে হচ্ছে বিতাড়িত শয়তান মরদুদ হইতে আল্লাহর কাছে পানাহ চেয়ে নিলাম। আউজ বিল্লাহ পড়ার পরে বাপ বিসমিল্লাহ পড়তে হয়। বিসমিল্লাহ কেন পড়বেন? আল্লাহ নবী বলেছেন, কুল্লু আমরিন জিবালিন লাম ইউবদা বিসমিল্লাহির রহমানির রহিম ফাহুয়া আফতার। আল্লাহ নবী বলেছেন, প্রত্যেকটা কাজ যখন শুরু করবে বিসমিল্লাহ দিয়ে শুরু করবে। আর বিসমিল্লাহ ছাড়া যদি কোনো কাজ শুরু করেছো, ওতে কোনো বরকত হবে না, ওটা হবে লেচকাটা। আমরা মানুষকে বলি কি জানেন? এবাদত করো বলি না বাবা? বলুন না। আল্লাহ বলেছেন এবাদত করো। এবাদত কাকে বলে শুনে যান আজকের। যতদিন বাঁচবেন এটা প্র্যাকটিক্যাল করবেন। এবাদত শব্দের এবাদত কাকে বলে চলুন শুনে নিন। যে কাজের শুরু হবে আল্লাহর নাম, শেষ হবে আল্লাহর নামে। শুরু হবে কার নামে? আল্লাহর নামে। শেষ হবে আল্লাহর নামে। কিন্তু এমন হবে না শুরু হবে অন্যের নামে, শেষ হবে আল্লাহর নামে, হবে না। শুরু হবে আল্লাহর নাম, শেষ হবে আল্লাহর নাম। নবীর তরিকায় কাজটা হবে, আমার রসুল যেভাবে কাজটা করেছেন ওইভাবে কাজটা করতে হবে। টোটাল কাজটা ইবাদত বলে গণ্য হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার বলছি, শিখে নিন।